নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। জেনজির বিক্ষোভকারীদের সমর্থন পেয়ে অস্থিরতা ও অচলাবস্থার মধ্যে নেপালের দায়িত্ব হাতে নিয়েছেন। ৭৩ বছর বয়সী কার্কি ১৯৫২ সালে ৭ জুন নেপালের বিরাটনগরে জন্ম নেন। কার্কি তার মা বাবার ৭ সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তান। তার পূর্বসূরীরা কৃষক পরিবারের। সুশীলা কার্কি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। আইন পেশায় আসার আগে তিনি শিক্ষকতাও করেছেন। ওই সময়ও তার বহু শুভাকাঙ্ক্ষী তৈরি হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কার্কি ভারতের বারাণসী বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেন। ভারতে পড়াশোনার সময় তার পরিচয় হয় স্বামী দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে। পরে তারা সংসারী হন। সুবেদী ১৯৭৩ সালের ১০ জুন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করেন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমানটি ছিনতাইয়ের সঙ্গে তিনি জড়িত। সুবেদী রাজা মহেন্দ্রের নেতৃত্বাধীন রাজতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত ছিলেন।